হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি পায়েস বানানোর আমার একটা ব্লগ। হ্যাঁ, পায়েসের রেসিপির সাথে নিয়ে এসেছি একটা আমি কীভাবে পায়েসটা বানিয়েছি, একদম স্টেপ বাই স্টেপ, একদম এক্স্যাক্ট মেজারমেন্টের সাথে কীভাবে বানাতে হয়। তো পায়েসটা আমি বানিয়েছি, সেই জন্য একটা ভিডিও করে নিয়েছি। আজ অকারণেই হচ্ছে পায়েস, কোনো কারণটা নেই। তো প্রথমে এই পায়েসের জন্য যে চাল নেওয়া হয় সেই চালগুলোকে নিয়ে নিয়েছি। পায়েসের মধ্যে এই চালের মধ্যে পাথরটা তো থাকে, তো আমি একটুখানি চালগুলোকে বাছাই করে নিয়েছি। বাছাই করে নিয়ে সব জিনিসগুলো রেডি করে নেব। একটু জল দিয়ে ধুয়ে নিতে হয় বা ভিজিয়ে রাখলেও হয়, ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়, তাই জন্য আমি ভিজিয়ে রেখে দিই। আর দেখো, এখানে দুধের মধ্যে নিয়ে নিয়েছি আমি সুধা মিল্ক, ফুল ফ্যাট থাকে এটার মধ্যে, ফ্যাটের জন্য নিয়ে নিয়েছি। তো লিকুইডটা কতটুকু নেব, তো এই কাপ, যে এই কাপের এক কাপ, আমি এই কি দেখেছো কারেন্ট করে ফেলেছি। তা এই কাপ দিয়ে আমি 1 কাপ চাল নিয়েছিলাম, তাই জন্য আমি এই কাপের দিয়ে আমি 9 কাপ মতন আমি জল নেব, লিকুইড নেব। তো এর মধ্যে আমি দুধ দিয়ে দিয়েছি। দুধে দেখো 4 কাপ পুরোপুরি হয়, তো একটুখানি পড়ে যাওয়া, 4 কাপ হয়নি, জল মিলিয়ে আমি 4 কাপ করে দিলাম। তারপর বাকিটুকু জল দিয়ে এখানে 10 কাপ মতন আমি দিই। তো যেহেতু চালটা ভেজানো, সেই জন্য আমি 10 কাপ দিই নেই, আমি 9.5 কাপ মতন দিয়েছি, 9 কাপ দিয়ে আরও আধা দিয়েছি। আর যদি এখানে চালটা ভেজানো না থাকতো তাহলে 10 কাপ বা একটু দিতে হতো। আর এই যে আমার কারেন্ট করে ফেলেছি আমি। তারপর সেই একই কাপে পাউডার দুধ আমি নিয়ে নেবো। পাউডার দুধ আমি যেহেতু এমনি নর্মাল বাড়িতে বানানো হচ্ছে, সেই জন্য আধা কাপ থেকে একটু বেশি নিয়েছি। যদি তোমরা কোনো স্পেশাল ওকেশনের জন্য বানাও, তোমরা যতটুকু চাল দেবে ততটুকুই আমুল দুধও দেবে, পাউডার দুধটা, আর ততটুকুই চিনি দিতে হবে। তো গুঁড়ো দুধটাকে আমি একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি যাতে মিশাতে সুবিধা হয়। তা তোমরা দেখলে যে এখানে আমি 9 কাপ 9.5 কাপ জল লিকুইড নিয়ে নিয়েছি। আর এখানে আমি আধা কাপ, এই একই কাপেরই আধা কাপ আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। আর এখানে আমি এই একই কাপের আমি 1 কাপ ভরে চিনি নিয়ে নেব। কাপটা এখানে থাকুক। এই হয়েছে আমাদের চিনির বয়াম। যতটুকু চাল ততটুকুই চিনি। ব্যাস হয়ে গেছে। রান্নাঘরে গ্যাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পায়েসটা করতে যথেষ্ট সময় লাগে, আর আমি অত সময় দাঁড়িয়ে থাকতে পারি না, আমার পায়ে হাঁটুতে ভীষণ ব্যথা করতে থাকে। তো সেই জন্য মা বললো যে রান্নাঘরে তো আমি রান্না করছি, এখন তো চুলো খালি নি, তা তুই এই পাম্পস্টপের মধ্যে আমি তোকে জ্বালিয়ে দিই, তুই এখানে বসেই বানিয়ে নে, বসে বসে করে নিবি। সব জিনিস আগে থেকেই আমি রেডি করে নিয়েছি দেখলে। তো আমি এখানে সসপ্যানের ঢাকনাটা লাগিয়ে দিলাম, ঢাকনাটা লাগিয়ে দিয়ে বসলাম, কারণ ফুটে ওঠে নাকি। আর এদিকে হাওয়া লাগছে, তো সেই জন্য ফ্যানটাও অফ করে দিতে হলো। ফ্যান অফ করে পায়েস বানাতে জানো যথেষ্ট সময়ের দরকার, তাই জন্য ফ্যান অফ করে দিয়ে বসিয়ে দিয়েছি, কারণ হয়তো ওই চুলোর আগুনটার মধ্যে হাওয়া লাগছিল। বারবার ঢাকনাটাকে খোলাখুলি করছিলাম, কারণ যদি উতলে যায় আমি তো টের পাবো না, উতলে গেলে কিন্তু উল্টে উপচে পড়বে আর কি। সেই জন্য বারবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছিলাম, আর একটুখানি করে খুলে দেখছিলাম যে কি হয়েছে, উঠেছে কি না। দেখি ভালো মতনই গরম হয়ে গেছে, ফুটে গেছে। তো তেজপাতা 4টে দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি মিডিয়াম গরম, এই অবস্থা পুরোপুরি অত উতলে যায়নি, মিডিয়ামের মধ্যে আছে, সামাল দেওয়ার মতন। তো এই দুধের মধ্যে আমি লিকুইডটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে করে কি হবে, লাঞ্চ পড়বে না, অত একটা ভালো করে ঘুটে নিতে হবে যাতে জমাট না বাঁধে। মিডিয়াম উষ্ণ গরম এই দুধটা দিয়ে এই পাউডার দুধটাকে গুলিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে ভালো করে ফুটে ওঠার পর আর একটু, তারপর এই যে পাউডার দুধটা যে গুলিয়ে নিলাম, এই দুধটাকে আমি ঢেলে দেবো এর মধ্যে। আর দুধটা বসিয়ে থাকা অবস্থাতেও নাড়াচাড়া দিতে হবে যাতে দুধের পাশের দিকে লেগে না যায়, কারণ এই বাসনটার গায়ের মধ্যে লেগে যায়, লেগে গিয়ে ওর টেস্টটা পুরোটা ওই বাসনের মধ্যেই লেগে পড়ে, মালাইগুলো বাসনের গায়ে লেগে ধরে, তাই জন্য ভালো করে পাশগুলো দিয়ে নাড়া দিতে হবে। দেখো ভালো করে এবার ফুটে উঠতে দেওয়া হবে, তারপর চাল দেবো। যথেষ্ট ফুটে উঠেছে, আবার ঢেকে দিয়েছিলাম একটুখানি সময়ের জন্য, ফুটে উঠেছে। এবার আগুনটা আমি একটু স্লো করে নেব, কারণ নয়তো আমি সামাল দিতে পারি না, আর আগুনটা যথেষ্ট উঁচের দুধগুলো উঠে যায়। তো এখানে পাম্পটাকে একটু ঢিলা আমি করে দিয়ে আবার লক করে দিয়েছি। পরে দিকে আগুনটাকে আবার ফ্লেমটা বাড়িয়ে দেবো। জলটা ছাড়িয়ে নিয়ে আমি চালগুলোকে দিয়ে দিলাম। চালগুলো দিয়ে কিন্তু অনবরত নাড়ানাড়ি করতে হবে। অনেকে কী করে এই চালের সাথে ঘি টি মাখিয়েও দেয়, তো
তো আমি তেমন কিছু করিনি। তো চালগুলো দিয়ে শুধু নাড়ানাড়ি করতে হবে, নাড়াচাড়া করলেই হয়ে যাবে। নয়তো চাল দিয়ে যদি নাড়াচাড়া না করো ক্রমাগত, চাল কিন্তু নিচে বসে যাবে আর জমাট বেঁধে যাবে। সেই জন্য চাল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, ভালো করে মিশাতে থাকতে হবে 5-10 মিনিট 15 মিনিট মতন, যতক্ষণ পর্যন্ত চালগুলো কিছুটা ভাতের আকারের মতন একটু ফুটে না আসে ততক্ষণ পর্যন্ত একটুখানি ফুটে আসতে হবে। আর পায়েস বানানো মানে পুরোপুরি মানে এই নাড়াচাড়ার উপরে কাজটা, যেহেতু আগুনের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছিলাম, আমি আবার আগুনের ফ্লেমটাকে পাম্প করে বাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু আমি তো বাড়াতে পারছি না, আমি বাড়াইনি কোনোদিনও। তো মা এসে করে দিল, আর সাথে মা বসে বসে হাওয়া করছে, পাখাটা দিয়ে গেল, আমাকে ভীষণ গরম লাগছে। দেখো এই অবস্থায় চালগুলো মানে একটু একটু ভাতের আকার হয়ে এসেছে, মানে একটু একটু বড় হয়ে গেছে। এখন থেকে মানে একটু পরপর নাড়া দিলেও চলবে, অত ক্রমাগত নাড়া না দিলেও চলবে, নাড়া তো দিতেই হবে কিন্তু অত ক্রমাগত না দিলেও চলবে। আর পাশগুলো দেখো আবারও কাচিয়ে নিচ্ছি, পাশের দিকে অনেক মোটা হয়ে দুধের মানে যেটা মানে ফ্যাটটা থাকে না, ফ্যাটটা লেগে থাকে, এতে করে পায়েসের টেস্টটা কমে যায়। ওরকমভাবে চারিদিকে নাড়া দিতে থাকলে না পায়েসের টেস্টটা মানে মেনটেন থাকে আর অনেকটা স্বাদ হয়। আর এদিকে মা আমাকে এনে ছোলা দিয়ে দিল, আমি ছোলা খেতে খেতেই নাড়াচাড়া করছি, আর এদিকে পাখা দিয়ে বাতাস করছি। ভীষণ গরম, বাইরে ভীষণ রোদ উঠেছে, এই গরমের মধ্যে কেন যে বসিয়েছি আর মধ্যে ফ্যান ছাড়া। দেখো এবার যথেষ্ট ভাতের মতন আকারে বুঝে যাচ্ছে, তো চেক করে নেবো যে পুরোপুরি ফুটেছে কিনা। তোমাদের শুধু একটা চেক করে দেখলে হবে না, সবগুলো এখানে না করে 5-6টা ভাতকে চেক করে দেখতে হবে। মানে এগুলো আমরা যেমন ভাত খাই না ঠিক তেমনটা হয়েছে, কিন্তু পায়েস তো আর একটু ফুটে, তো ভাতের থেকেও আর একটু ফুটিয়ে নিতে হবে, এটা জাস্ট ভাতের মতন হয়েছে, তো আর একটু ফুটাতে হবে। দেখো দুধও আছে যথেষ্ট, যদি দুধ না থাকতো তাহলে আমার এই অবস্থায় হয়তো নামিয়ে নিতে হতো, মানে চিনি দিয়ে দিতে হতো, কিন্তু যেহেতু দুধ আছে এই জন্য ওরকম 9 কাপ দিয়েও আর একটু আধা কাপ মতন আমি দিয়েছিলাম, আর চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। দেখো এবার ভালো করেই ফুটে এসে গেছে। এবার দেখো যখন চিনি দেবে কীভাবে বুঝবে, যখন দুধটা দেখো শুকিয়ে এসেছে, ভাতগুলো একদম ঘন হয়ে গেছে, ফুটে ফুটে অনেকটা নরম হয়ে গেছে। এই হচ্ছে দেখো পুরো চালের উপর দিয়ে মানে ভাতগুলো উপরে ভাসতে দেখা যাবে, দুধের তুলনায় চালগুলো দেখা যাবে। আগে তো শুধু দুধ দেখা যেত, চাল দেখা যাচ্ছিল না। তো এখন আমি চিনিগুলোকে দিয়ে দেবো, যে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছিলাম সেই 1 কাপ চিনিটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ঘুটিয়ে নেবো। চিনি দেওয়ার সাথে সাথে জল ছেড়ে দেবে, তারপর আমি কিশমিশ দেবো। কিশমিশগুলোকে প্রথমে দেবো না, কারণ কিশমিশ টক থাকে, যে কোনো অবস্থায় মানে দুধটা ফেটে যেতে পারে, দুধটা ফেটে গেলে সব কিছু কিন্তু একদম বরবাদ হয়ে যাবে। আমরা কিশমিশটাকে একদম নামানোর আগ মুহূর্তেই দেবে। চিনি দেওয়ায় দেখো জল ছেড়ে দিয়ে দুধটা মানে পায়েসটা একদম পাতলা হয়ে গেছে, তারপর আর একটু শুকোতে দেওয়া হবে। আর যেহেতু আমরা এখন খাচ্ছি না, আমরা বিকালের দিকে মানে রাতে সন্ধ্যার দিকে খাবো, এখন দুপুর ধরে 12টার মতন বাজে, তো তাই আমরা একটু জল টাইপের নামিয়ে নেব, কারণ রাতে পর্যন্ত অনেকটা শুকিয়ে আসবে। আর একটু ভালো করে ফুটে নিল, ভাতগুলো মানে চালগুলো অনেকটা নরম হয়ে গেছে আর যথেষ্ট শুকিয়ে এসেছে। মাকে জিজ্ঞেস করলাম যে নামিয়ে নেবো নাকি, মা বললো না আর একটু শুকিয়ে নে, তো আর একটু শুকা তারপর নামিয়ে নেব, কিন্তু বেশি শুকানো যাবে না, কারণ রাতে খেতে খেতে তো যথেষ্ট শুকিয়ে যাবে। তাই এরকম অবস্থাতেই নামিয়ে নিলাম। দেখো প্রত্যেকটা হাতা যখন যেভাবে উঠাবো, হাতা উঠানোর সাথে দুধের পরিমাণ কম আর মানে ভাতের পরিমাণটা বেশি থাকবে, এই অবস্থায় বুঝে নিতে হবে যে পুরো পারফেক্টলি রেডি হয়ে গেছে। আর থাকলে আস্তে আস্তে এটা শুকিয়ে যাবে জিনিসটা। বানিয়েছি এখানে একটুখানি নিয়েছি টেস্ট করার জন্য, বাবা কি গরম লাগছে। দুপুরে 12টায় বানিয়েছিলাম, দেখেছিলে তোমরা কিরকম পাতলা ছিল, তো তাই জন্য একটু পাতলা নামিয়ে নিয়েছিলাম। এখন সন্ধ্যার সময় মানে রাত হয়ে গেছে, এখন ডিনারে আমরা খাবো এই পায়েস আর রুটি। দেখো শুকিয়ে ঘন হয়ে মাখা মাখা হয়ে গেছে, তাই জন্য একটু আমি হালকা পাতলা করে নামিয়েছিলাম, যেহেতু এখন ঘন হয়ে যাবে। আর যদি আমি এরকমই মাখা মাখা করে বানাতাম তাহলে এখন পর্যন্ত এটা ভাত হয়ে যেত আর কেকের মতো আমাদের কাটতে হতো, তাই জন্য একটু ঝোল ঝোল করে মানে নামিয়েছিলাম জিনিসটা। আর পায়েস দিয়ে রুটি খেতে তো আমার ভীষণ ভালো লাগে, কার কী দিয়ে খেতে ভালো লাগে জানিও একবার। ওই যে আমি এনেছি, আর আমার কিন্তু মুড়ি দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে, মুড়ি আর পায়েস মাখিয়ে খেতেও না ভীষণ একটা দারুণ লাগে কিন্তু। তো চলো আজকের মতন টাটা, যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো এরকম নতুন রান্নাবান্না দেখার জন্য। বাই বাই, আবার দেখা হবে নতুন রান্না নিয়ে।